নমস্কার বন্ধুরা, আমি আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কাজু পমফ্রেট, তো পমফ্রেট মাছ তো থাকছেই, সঙ্গে লাগবে কাজু, লাগবে কয়েকটা রসুন, কিছুটা আদা আর গোটা একটি পেঁয়াজ, আর পোস্ত লাগবে, লাগবে হলুদ, লবণ আর কিছুটা ধনের গুঁড়ো, আর লাগবে বাড়িতে করে রাখা শুকনো লঙ্কা। পমফ্রেট মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল ভালো গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দেবো। মাছগুলো একটু ভেজে নেব, খুব ভাজবো না, হালকা ভাজবো। এই কাজুগুলো দিয়ে দেবো, আর কিছুটা এখান থেকে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর পোস্তটা দিয়ে দেবো, আদা রসুনটা দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা বলতেই ভুলে গেছি, কয়েকটা কাঁচা লঙ্কাও দেবো সঙ্গে, আর সামান্য লবণ দেবো। তো বন্ধুরা দেখেনি তো, আমি একটু লবণ দিই, বাটার মধ্যে দিলে ভালো হয়। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটু লবণ দিয়ে নিলে ভালো হয়। এবার আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বাটার মশলাটা স্বাদই আলাদা। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, তো আমি শিলনোড়ায় বেটে নিই। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এইদিকে বন্ধুরা, যে গরম, জামাই ষষ্ঠী প্রচণ্ড গরম, গরমের মধ্যে রান্না, তারপরে আবার উনানে প্রচণ্ড গরম, তারপর আবার শিলনোড়া দিয়ে মশলা পেশা করা। আমার মশলা বাটা হয়ে গেছে, মশলাটা তুলে নেব। প্রচণ্ড গরম, ঘামছি, দেখুন এসে খুন্তি নাড়ার কি উপকারিতা, ভীষণ ঘামছি। তো আমার মশলাটা তুলে নেব, হয়ে গেছে। এই গরমে জামাই ষষ্ঠীর রান্না, জামাইকে খাওয়াতেও হবে, আবার হালকাও খাওয়াতে হবে, যেভাবে লাইট হয়েছে করে হালকা মশলার মধ্যে। এই যেমন মাছ ভাজা হয়ে গেছে, মধ্যেই আমি একটু দিয়ে দেবো জিরে আর একটা শুকনো লঙ্কা। আর সবথেকে ভালো বন্ধুরা, যদি আপনারা এই যে পেঁয়াজের মধ্যে যদি লবণ হলুদ মাখিয়ে রাখেন, তো এটা কিন্তু একটা দারুণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে আপনারা বাড়িতে মাখিয়ে রেখে তারপরে মাছের ঝোল করবেন, একটা আলাদাই একটা স্বাদ হবে। তো আমি এইভাবেই মাখিয়ে রাখি। এই পেঁয়াজটা বেশি ভাজতে হয় না, লবণ হলুদ মাখিয়ে রাখলে অল্প ভাজলেই হয়ে যায়। এর মধ্যেই আমি দিয়ে দেবো মশলাটা, বেটে রাখা পুরোটাই দিয়ে দেবো, কারণ বেশি মশলা না, সব কিছুই অল্প অল্প করেই নেওয়া হয়েছে, তাই আমি পুরোটাই দিয়ে দেবো। অতি অল্প সময়ের মধ্যেই মাছের ঝোল, আর বেশি রিচও না, একদম হালকা পাতলার মধ্যে, তেলও কম দিয়ে, তার মধ্যে খেতে ভালো হবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ, আর দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব বাড়িতে করে রাখা শুকনো লঙ্কা কিছুটা।
আর দিয়ে দেবো বন্ধুরা এই যে বাড়িতে করে রাখা ধনের গুঁড়ো। বাড়িতে করা মশলা খাওয়া কোনো সাইড এফেক্ট নেই। আমি যতটা পারি বাড়িতে তৈরি করা মশলাটাই ইউজ করি রান্নাতে। দেখুন ফ্রেন্ডস, এই দেখুন মশলাটা থেকে হালকা করে তেল ছেড়ে দিয়েছি। তো এমনি আমি তেল কমই দিয়েছি, এই গরমে তেলটা কমই দিয়েছি, তাই এবার আমি গরম জল দিয়ে দেবো। আমি সব তরকারিতেই একটু গরম জল দিই। গরম জল দিলে আপনাদের তো আগেও বলেছি যে গরম জল দিলে তরকারিটা খেতে স্বাদ হয়, তাই আমি গরম জল দিলে অল্প টাইমে হয়ে যায়। জলটা ভালো করে ফুটে এলে ভালো করে ফুটবে, তারপরে আমি মাছগুলো দেব। মাছের ঝোল আমার ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। অ্যাড করবো 1 চামচ, বেশি দেবো না, বাড়িতে করা গরম মশলা তো 1 চামচ দেবো। আর কিছুটা চিনি দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিই একটু স্বাদের জন্য 2 কোয়া চিনি আমি ফেলে দিই। 4টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। তো অনেকে ঝাল খেতে পছন্দ করে না, আবার অনেকে ঝাল খেতে পছন্দ করে। যারা পছন্দ করে তাদের জন্য এই কাঁচা লঙ্কা দিয়ে আমি 5 মিনিট ফুটাবো। দিয়ে 5 মিনিট ফুটে এলেই আমার ঝোল রেডি হয়ে যাবে পমফ্রেট মাছের। তো এইভাবে আপনারা জামাইরা বাড়ি আসবে, জামাই ষষ্ঠী ছাড়াও বাড়িতে যখন জামাইরা আসবে এই গরমে, বা কোনো বাড়িতে কোনো রিলেটিভ, তখন আপনারা এইভাবে তৈরি করে খাওয়াতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার কাজু পমফ্রেট রেডি। তো আমি এখন নামিয়ে নেব। এই গরমে বন্ধুরা জামাই ষষ্ঠীর রান্না তো দেখতেই তো পারছেন। তো শুধুই যে জামাইদের খাওয়াতে হবে এরকম কোনো কথা নেই। বাড়িতেও আপনারা বা কোনো রিলেটিভ আসলে বাকি বাড়ির কর্তাকে এইরকম একটা নতুন স্বাদের রেসিপি করে খাওয়াতে পারেন, এই কাজু পমফ্রেটটা। তো এই পমফ্রেট মাছটা যদি এইভাবে খাওয়াতে পারেন, পুরো মুখে লেগে থাকবে সবসময়। যে খাবে সে বলবে আর একবার যে খাওয়ার ইচ্ছাটা তার থাকবে। তো বন্ধুরা এরকম শর্টে খাটে বাড়িতে বানিয়ে ফেলুন কাজু পমফ্রেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার বন্ধুরা।